আজকে তোমাদের সামনে একদম প্রমাণ সমেত প্রমাণ করে দেব যে এই যে বৌদির যে মাথার ক্লট, এটা বিয়ের আগের প্রমাণ দিয়ে যাবো। আজকে তোমাদের প্রমাণ সমেত প্রমাণ করে দিয়ে যাব। এইভাবেই সবটা চলে আসবে। এই যে ঘরে বসে বসে ভিডিও করি তোমাদের ভালোবাসায়, কারণ তোমরা সব প্রমাণগুলো আমার কাছে পাঠাচ্ছ। হ্যাঁ বন্ধুরা, এরকমই একজন ভিউয়ার্স আমাকে প্রমাণ পাঠিয়ে দিয়েছে। ওর যে বিয়ের আগের মাথায় ক্লট যদি সেটা হয়ে থাকে, সত্যি হয়ে থাকে, ওই যে আজকের ভিডিওতে না কালকের ভিডিওতে বলেছি না, 2015-তে ওর এমআরআই করতে হয়েছে, এমআরআই সিটি স্ক্যান করতে হয়েছে। তার মানে 2014-তে ওর বিয়ে হয়েছে ডিসেম্বরে, 2015-তে সিটি স্ক্যান করতে হয়েছে, মানে এমআরআই করতে হয়েছে। ওর অভিজ্ঞতা আছে, অনেকবার করেছে। তো আজকে তোমাদের কাছে প্রমাণ করে দেবো ওর মাথায় ক্লট নিয়েই ওকে বিয়ে দেওয়া হয়েছিল। আর ওর মাথার ক্লটটা বিয়ের আগের। আজকের দিনে মানে আজকে আমার প্রশ্ন থাকবে, আর কেন এরকম মাথায় ক্লট একটা অসুস্থ মেয়েকে অন্যের ঘাড়ে, একটা ভালো ছেলের ঘাড়ে করে মানে গছিয়ে দেওয়ার পরেও সেই মাথার ক্লটটা নিয়ে কেন মেয়েকে বিজনেস করতে হলো? কেন সোশ্যাল মিডিয়াতে প্রমাণ করার চেষ্টা করলো? কেন চেষ্টা করলো যে সেই মাথার ক্লটটা তার স্বামী, তার হাজবেন্ড তাকে লোহার রড দিয়ে মেরে সেই ক্লটটা বানিয়েছে? বন্ধুরা, একটা কথা আছে না, ধর্মের কল বাতাসে নড়ে, একটা কথা আমরা জানি তো, ধর্মের কল বাতাসে নড়ে। সেই জন্য ও একদম চরম সীমানায় পৌঁছে গেছে মিথ্যেচারিতার, এবং সেটা তোমরা দেখছো ক্রমশ উঠে আসছে। সেরকমই একজন ভিউয়ার্স আমার কাছে একটা প্রমাণ পাঠালো, তোমাদেরকে দেবো সেই প্রমাণটা, তোমাদেরকে দেখাবো যে তারা নিজের মুখেই স্বীকার করেছে যে ওর 2012 আর 2013-তে মাথায় ক্লট ছিল, আর সেই ক্লটটাই 2015-তে এমআরআই করতে হয়েছে। সেই ক্লটের জন্যই বিয়ের পরে ওই যে মাথা ঘুরে ঘুরে পড়ে যেত, ওই যে দীঘাতে গেছিল, গিয়ে রান্নাঘরে রান্না করতে গিয়ে মাথা ঘুরে পড়ে গেছিল, তখন মাথায় একটু লেগেছিল, শুনেছিলে তো তোমরা। এই জন্যই। আর বিয়ের আগের এই ক্লটটাকে নিয়ে কিরকম গেম খেলে দিয়েছে। আর সেই গেমটা কোথায় খেলেছে? নিজের মা সামনে থেকে সেই গেমটা তোমাদের আজকে প্রমাণ দিয়ে দেবো যে মা প্রেজেন্টের সেই কথা দেওর বলছে যে 2012 আর 2013-র ক্লট এটা। তাহলে 12-13-তে তো বিয়েই হয়নি। আর মা তার আগে বলছে মাথায় আঘাত লাগার জন্যই আজকে যত সমস্যা, সেই সমস্যাগুলো মাথায় আঘাত লাগার জন্যই হয়েছে। ভগবানের মার দুনিয়ার বার, বুঝতে পেরেছেন? ভগবানের মার দুনিয়ার বার। চলো, তোমার ওদের মায়ের অনেক কাহিনী উঠে আসছে এবং বলবো, সেগুলো ক্রমশ প্রকাশ হয়ে যাবে, সবটা হয়ে যাবে প্রকাশ। আর সব থেকে বড় কথা, তোমাদের অনেক ধন্যবাদ দিয়ে ছোট করবো না, এত ভালোবাসা তোমাদের পেয়েছি। আমাকে আজকে সকাল থেকে প্রচুর মানুষ ফেসবুকে আমাকে মেসেঞ্জারে ফোন করেছো, কল করেছো এবং আমার সাথে কথা বলেছো। তার মধ্যে সুতাপা ধর একজন আছে আমার খুব ভালো ভিউয়ার্স, ওরাও পাগলের মতো এদের ভালোবাসতো। যখন আমি সবটা তুলে দিয়েছি তখন দেখতে পেয়েছি সে আমাকে আজকে মেসেঞ্জারে কল করেছিল এবং তার একটা সমস্যা হয়েছে, তাকে আমি চেন্নাই নরভীর অ্যাড্রেস দিয়েছি, সবটা যোগাযোগ করে দিয়েছি। এদের ভালোবাসা মানে আমি আপ্লুত। দুর্গাপুরে ল নিয়ে পড়ে দুর্গাপুরে প্র্যাকটিস করছে কোর্টে। এইসব মানুষ আমাদের সাথে যোগাযোগ করে। আর একজন যোগাযোগ করেছে, দাঁড়াও কি যেন নাম, ওই সোদপুরে একজন যোগাযোগ করেছে, তাকেও ডিটেলসটা দিয়েছি। তারও ভীষণ ব্যথা, সারা শরীরে ব্যথার চেষ্টা করেছি হেল্প করার, জানি না কতটা সাকসেস হতে পারবো। তো এইভাবে তোমাদের ভালোবাসার জন্য এইভাবে এগিয়ে যেতে পারছি সততার সাথে। সবাই এখন আফসোস করছে, শিলিগুড়ি থেকে সবাই আফসোস করছে, দিদিভাই তুমি এতদিন কোথায় ছিলে, আমরা বুঝতে পারিনি, আমাদের চোখে এইভাবে পট্টি পরিয়ে রেখেছিল এই বৌদি আর দেওর, কীভাবে মিথ্যে কথা বলছে। প্রিন্সিপাল ফোন করেছে, ওয়েট করো দিদিভাই, আমরা যতটা পারবো তোমাকে হেল্প করবো, আর তুমি এগিয়ে যাও। দুর্গাপুর থেকে আমাকে মেসেজ করছে, চলে আসো দিদিভাই, আমি সকালের ভিডিওটা দিয়েছি, আমি দুর্গাপুরে যাচ্ছি, চলে আসো দিদিভাই, আমরা সবাই আছি তোমার পাশে, চলে আসো, তুমি আমাদের বল, চলে আসো। তো চলো, আজকে তোমাদের প্রমাণ সমেত দেখিয়ে দেবো, প্রমাণ করে দেবো যে বিয়ের আগেই মাথায় ক্লট ছিল, আর সেই নিয়ে বিয়ে করেছে, আর এটা নিয়ে পুরো গেম খেলে নিয়েছে। একটা বড় লোকের ছেলেকে ভাসিয়েছে, একটা বড় পরিবারকে ভাসিয়ে এই মিথ্যাচারিতাগুলো করেছে।
যেগুলো ওই যে ধর্মের কলের মতো একদম সামনে চলে এসছে। আর আমি সেটাকে একদম গচ্ছিতভাবে, যেমন প্রমাণগুলো গচ্ছিত করে সব রাখছি, রেখে দিচ্ছি সব প্রমাণ। যদি দেখাতে হয় দেখাতে তো হবেই। তো চলো পুরোটা নিয়ে আজকের ভিডিও একদম খোলসা করে দেবো তোমাদের প্রমাণ সহ। চলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজকে সকালের ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বন্ধুরা। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব ভালো আছি, নিজের ঘরে বসে আছি এখনো পর্যন্ত। কিন্তু ভিডিওগুলো ওদের নিয়ে বলতে বলতে এত বড় হয়ে যাচ্ছে না, সেই জন্য একটুখানি কষ্ট করে তোমরা দেখে নিও, শেষ পর্যন্ত দেখো যে ভিডিওটা শেষ পর্যন্ত কি বলতে চেয়েছি। তো আজকে সেরকমই একজন ভিউয়ার্স আমাকে একটা লিঙ্ক পাঠালো। লিঙ্ক পাঠিয়ে বলল, দিদিভাই তুমি এটা দেখো, দেখে তুমি দেখো যে ওর বিয়ের আগেই 12 আর 13 সালেই মাথায় ক্লটটা হয়েছিল এবং সেখানে তার মা প্রেজেন্ট ছিল। মা আর সামনেই এই যে দেওররূপী স্বামী কথাটা বলছে, তার মানে মার সম্মতিতেই বলছে, মানে কথাটা একদমই ঠিক। 12 বা 13 সালে ওর এই মাথায় ক্লটটা হয়েছিল। তো চলো তোমাদের একটু শুনিয়ে দিই যে আমি মিথ্যা কথা বলছি না, যে ওর বিয়ের আগেই এই মাথায় ক্লটটা ছিল। আর এটা পুরো গেম খেলে নিয়েছে, সব আসবে সামনে, চাপ নেই। আর চলো তোমাদের বলবো যে পায়ে পায়ে শিলিগুড়ি থেকে দুর্গাপুর কেন, কি বলেছিল মা, সবটা নিয়ে। কারণ তোমরা দেখতে পাচ্ছ তো, মা নিজেই বলছে ভিউজের জন্য নাকি আমরা করছি ভিডিও, আর উনি ভিউজের জন্য না। উনি মেয়েরকে এসে একটুখানি মুরগির মাংস, একটু বাসি মাংস গরম করে বাচ্চাটাকেও খাইয়েছে। ওই রুগ্ন মেয়েটার হাত কাঁপছে, এরকম করে কাঁপছে, আবার সেই আগেরই দেখা দিয়েছে, আবার কষ্ট হচ্ছে, আবার সেই রকম থাম্বনেল, সেই মেয়েকে, অসুস্থ মেয়েকে বাসি মাংস দিয়ে ভাত খাইয়েছে। বুঝতে পেরেছো তো? উনি ভিউজ কামাতে আসেনি, মেয়ের ভিউজের জন্য আসেনি। আরে মেয়েই ডেকে নিয়েছে ফোন করে, নাহলে ওনাকে ফোন করে কে ডাকবে? মেয়েই বলেছে সবাই দেখতে চাইছে, তোমাকে ভিউজ কমে গেছে, তুমি আসো। তাই মা একটুখানি উকি মেরে, তোমরা বলো তো, এত অসুস্থ, এমআরআই আর সিটি স্ক্যান করে প্রচণ্ড অসুস্থ হয়ে গেছে। মা এখান থেকে শিলিগুড়িতে গিয়ে 1 মাস থেকে আসতে পারলো, তাহলে মা মার কাছে নিয়ে নিতে পারছে না? বা মার বাড়িতে তো রান্নার লোক আছে, তাহলে মা এসে মেয়ের কাছে থাকতে পারছে না? জামাই থাকতে পারছে না? ওই যে দেওরকে আমি জামাই থাকতে পারছে না? অত দূর গিয়ে থাকতে পারলো ছেলেকে রেখে, তা এখানে কাছের থেকে কাছে মা এসে ফ্ল্যাটে থাকতে পারছে না? না, থাকতে পারছে না, বাচ্চাটাকে রাখতে পারছে। আসলে একটু মনোরঞ্জনের সুযোগ করে দিচ্ছে। এতদিন 1 বছর তো পারেনি, বাচ্চাটার একটা হেডেক তো থাকেই, একটা বাচ্চাকে খাওয়ানো, স্নান করানো, যদিও কিচ্ছু করায় না। তো চলো, বকতে নিলে বকতেই থাকবো। তো চলো, আর কালকে সেই মণ্ডলরা, সব মণ্ডলদের দল, সুস্মিতা মণ্ডল, আরিয়ান মণ্ডল, সব মণ্ডলদের দল কি সুন্দর সুন্দর কমেন্ট করে গেছে। আর একটা নেগেটিভ কমেন্ট এসছে, সেই কমেন্টের একজন মেডিকেল স্টুডেন্ট আমাকেও কমেন্ট করেছে আমাকেও। সেই মেডিকেল স্টুডেন্ট একজন গিয়ে কমেন্ট করেছে এমআরআইকে নিয়ে, তার উত্তর আমাদের এই বৌদি কি দিয়েছে সেটা তোমাদের বলবো। আর চলো আগে একটুখানি প্রমাণ দেখে দাও। প্রমাণ ছাড়া আমি কিছু বলি না। এই যে প্রমাণ তুলে দিলাম যে 2012 আর 13 সালে ওর মাথায় ক্লট হয়েছিল, আর মা বলছে সেই ক্লটের থেকেই, সেই ক্লটের থেকেই ওর যত প্রবলেম শুরু হয়েছে। একবার বলছে ওর কিডনিতে স্টোন, ইউটারাসে সিস্ট, তারপরে হচ্ছে আরও যেন কিসের প্রবলেম, 2-3টে প্রবলেম, মানে পেটের দিকের প্রবলেম, তারপরে চলে গেছে মাথার ক্লট, মাথার প্রবলেম, মানে মাথার প্রবলেমের জন্য আর কি পেটে সিস্ট হয়েছে, মাথার প্রবলেমের জন্য কিডনিতে স্টোন হয়েছে। ভাবতে পারো গল্পের গরু কোথায় উঠেছে? আমি দেখছিলাম, ওর মা বলছিল ওই মাথার ক্লটের জন্যই ওর সব হয়েছে। ভাবতে পারো? এরা ভিউজের জন্য করে না, মানে শিখিয়ে পড়িয়ে বসায়, তো ভাবে না যে এইখানে যারা বসে আছে তারা একদম গোমূর্খ নয়, তারা ঘাসে মুখ দিয়ে চলে না। এখানে অনেকেই আছে যারা অনেকটা জ্ঞানের অধিকারী, অনেকটা তাদের বোধ বুদ্ধি আছে, ভুলভাল এখানে এসে বলে গেলেই হবে না। তো চলো একটুখানি শুনে নাও ভয়েসটা। প্রবলেম তো কিছু ছিল না, একটা প্রবলেমের থেকে সব প্রবলেমগুলো আসছে শুধু মাথার থেকে। এই মাথার ব্যাপারটা নিয়ে এখন আমরা সবাই খুব চিন্তিত। মেনলি যে মাথায় আঘাতটা হয়েছিল, সেই মাথায় আঘাতটার জন্য আরো বেশি সমস্যা হচ্ছে শরীরে। আর হ্যাঁ, কারণ স্টোন সিস্ট ওটার কিউরিটি পাওয়া যায়, কিন্তু ব্রেনে যে আঘাতটা হয়েছিল সেই আঘাতটার জন্য আরো বেশি সমস্যা হচ্ছে, আরো বেশি মানে প্রবলেম দেখা দিচ্ছে। কারণ ব্রেন এমন একটা জিনিস না সবকিছু ঠিক হয়ে যায়, কিন্তু ব্রেনও একটা জিনিস, ওটা ঠিক করা যায় না। আর সামান্য মানে বলছো ক্লটিং যেটা হয়েছে, তো ক্লটিং অনেক দিন আগে প্রায় তোমার বলতে পারো 2012-13 সালে তখন টেস্ট করা হয়েছিল, তখন সামান্যতম ক্লটিং ধরা পড়েছিল। শুনে নিয়েছো? 2012 আর 2013-তে ওর মাথার একটা ক্লট ছিল।
তাহলে প্রমাণিত 2014-তে ওর বিয়ে হয়েছে ডিসেম্বরে, সেটাও প্রমাণিত। তাহলে ওর প্লটটা কি করে বিয়ের পরে স্বামীর অত্যাচারে স্বামীর লোহার রড মারাতে হলো? তোমরা বলো তো। এই যে প্রমাণ দিয়ে দিলাম, নিজের মুখে বলছে। এবং মা সেখানে ছিল, এবং চেন্নাই থেকে ফেরার পরে, এবং চেন্নাইয়ের MRI করার পরে নাকি প্রবলেম আরও প্রমিনেন্ট হয়েছে। সবটাই তোমাদের আজকে প্রমাণ দেখিয়ে দেবো। তাহলে বুঝতে পেরেছো? তারপরেও মা বলছে যে মাথার প্লটের থেকেই ওই প্রবলেমগুলো শুরু হয়েছে। ভাবতে পারছো গল্পের গুড়ি কোথায় তুলে দিয়েছি? তাই তোমাদের প্রমাণটা দিতে বাধ্য হলাম আজকে। এটা হচ্ছে অক্টোবরের 5 অক্টোবরের এই ভিডিওটা। তোমরা স্ক্রল করে গিয়ে দেখে নেবে। আমাকে একজন আমার ভালোবাসার ভিউয়ার্স, কারণ আমাদের সবার ভিডিও তো দেখা সম্ভব না, আমার ভালোবাসার একজন ভিউয়ার্স, যদি পারি তার কমেন্টটা এখানে তুলে দেবো, লিখেছে দিদি ভাই অক্টোবরে 5ই অক্টোবরের ভিডিওটা দেখো। সেখানে দেওর নিজে বলছে যে 2012 আর 13-তে ওর মাথায় ক্লট ছিল। অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এইভাবে ইন্ডিকেট করে দেওয়ার জন্য, কারণ সব ভিডিও দেখা সম্ভব না। আমাদের হোম পেজে যেগুলো আসে আর যেগুলো মনে হয় একটু দেখার দরকার আছে সেগুলো আমরা দেখি। আর ও যা বোম ফাটাচ্ছে, ওর ভিডিও টু ভিডিওই যথেষ্ট এখন। তাই অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটা দেখলাম এবং এই ভিডিওটা স্ক্রিন রেকর্ড করে রাখলাম, কারণ এটা ভবিষ্যতে আমার কাজে দিতে পারে, আমার বা কারোর কাজে লাগতে পারে, তখন তাকে পাঠিয়ে দিতে পারবো যে ও মিথ্যে কথা বলেছে। দিনের পর দিন স্বামীর নামে ব্লেম দিয়েছে, মিথ্যে ব্লেম দিয়েছে, অথচ মাথায় ক্লট যখন ছিল সেইভাবেই তাকে বিয়ে দেওয়া হয়েছে, এবং না জানিয়ে, শ্বশুর বাড়িতে না জানিয়ে মেয়েটাকে বিয়ে দেওয়া হয়েছে। হতেই পারে, মানুষ অসুস্থ হতেই পারে। তাই বলে সেই মেয়েটার বিয়ে হবে না? অবশ্যই হবে। সেই মেয়েটা শ্বশুরবাড়ি ঘর করবে না? অবশ্যই করবে। কিন্তু এইরকমভাবে মিথ্যাচারিতা করে, সেইটাকে পাথেয় করে, সেইটাকে আমি যদি বলি যে বিয়ের আগের একটা কাহিনী শুনেছিলাম, 2-3 দিনের জন্য কোথাও চলে গেছিল, আমার কমেন্ট বক্সেই ওখানকার ভিউয়ার্স, ওর কাছের মানুষ, ওর ক্লাসমেট আমাকে কমেন্ট করেছিল, সেখানে গিয়ে অত্যাচারিত হয়ে মাথায় ক্লট হয়নি তো? সবটা চলে আসবে বন্ধুরা, এইভাবে চলে আসবে। ধর্মের কল বাতাসে নড়ে না, এইভাবে নড়ে যাবে। এইভাবে ভিউয়ার্সরা পাশে দাঁড়িয়ে যাবে আমাদের, এবং আমাকে অজস্র কি বলবো সাপোর্ট দিচ্ছে, শুভ কামনা জানাচ্ছে এইভাবে। তারপরেও এইভাবে হেল্প করছে। তোমরা দেখেছো, প্রত্যেকে যোগাযোগ করেছে, কিছু মানুষের দিয়ে দিয়েছি জন্য জ্বলে যাচ্ছে, কারণ ওর সত্যতা প্রমাণ করতে গেলে আমাদের কিছু ভয়েস দিতে হয়, আমাদের বলতে হয়, দিতে হয় আমাদের কিছু ভয়েস। সেই জন্য ওর কতটা লেগে যাচ্ছে বুঝতে পারছো? ও কারুর হেল্প নেয়নি কোনোদিন। আর এই যে আমি নামটাও জানি, তো যাই হোক, এই যে আমাদের বৌদির মা, আপনাকে বলি, কি বলেছিলেন? ভেবেছিলেন না? বলেছিলেন আরে ছাড়ো তো, ও একই বাড়িতে তোই গেছে, একই বাড়িতে গেছে, ও 1-1.5 বছরের মাথায় আবার মেনে নেবে। বলেছিলেন তো, বান্ধবীকে বলেছিলেন তো, 1-1.5 বছরের মাথায়, ও 1-1.5 বছর লাগবে মেনে নেবে। ওই জন্য শিলিগুড়ি থেকে দুর্গাপুর পায়ে এগিয়ে রাখছেন। এবার দুর্গাপুর প্রমোদনগরের থেকে শ্বশুরবাড়ি একটুখানি কাছে, ওই জন্য ওখান থেকে এখানে নিয়ে এসে সুমানের সাপোর্ট করছেন, তো সাপোর্ট করছেন অন ক্যামেরায়, আবার বলছেন যে যার বাড়িতে হয় তার বাড়িতেই জানে। এই প্রমাণগুলো মনে আছে তো, যে অন ক্যামেরায় বসে বসে বলেছেন যে মাথার থেকে এই সমস্ত প্রবলেম শুরু হয়েছে। 2012-13 সালে ওর মাথায় একটা ক্লট ছিল। প্রমাণগুলো আছে, কিন্তু প্রমাণগুলো রেখে দিলাম, যে একটা নিরীহ ছেলেকে, একটা ভালো ছেলেকে এইভাবে ফাঁসানোর যে রেজাল্ট কি হতে পারে, প্রমাণগুলো রেখে দিলাম। বুঝতে পেরেছেন? আর বলেছিলেন 1-1.5 বছরের মধ্যে মেনে নেবে। সত্যি কথাই, আমি যত শুনছি না আপনার কথা, আপনাকে ভীষণ রেসপেক্ট করতাম, ভীষণ ভালো লাগতো। আপনার বডি ল্যাঙ্গুয়েজ ভাবতাম যে না, একজন ভালো মা, একটা মেয়ের এইরকম অসুস্থ হয়েছে, দৌড়ে চলে গেছে, এর নামই তো মা। কিন্তু যখন আপনার কথাগুলো শুনছি না, যে আপনি কিভাবে মেয়েকে সাপোর্ট করেছেন, যখন শুনছি না যে কি হয়েছে, একই তো বাড়িতে গেছে, একটা মা তার মেয়েকে, সন্তানকে এইভাবে সাপোর্ট করে, শাসনের বদলে বলছে একই বাড়িতে তো গেছে, তখন অবাক লাগছে। আবার যখন শুনছি বলছে চুপ করে থাক না, ঠিক মেনে নেবে, তখন আপনাকে দেখছি আর অবাক লাগছে। তারপরেও আপনাকে যখন কালকে আপনার মেয়ের দেখলাম, ভিডিওতে আপনি বলছেন ভিউজের জন্য যে যা খুশি করছে করুক না, এবং আপনি এই কথাটাই বলেছেন ওর বান্ধবীকে, আরে ছাড় না, এগুলো সব ভিউজের জন্য, বুঝিস না, ভিউজ হলেই পয়সা হবে। তাই কালকে ভিডিওটা দেখলাম আর সেই কথাগুলো মনে পড়লো, তারপরেই আসলো এই ভিডিওটা আমার কাছে, যে ভিডিওর একটুখানি ক্লিপিং তোমাদের তুলে দিলাম। এই ভিডিওটা আসলো তখন সবটা জলের মতো পরিষ্কার হয়ে গেল, যে আপনি একটা মেয়েকে
একটা এরকম মাথায় ক্লট যদি আপনাদের কথা সত্যি হয়, আর সত্যিই যদি মাথায় ক্লট থেকে থাকে, একটু আধটু ক্লট থেকে থাকে, অবাক লাগে যে মেয়ে যখন দিনের পর দিন মিথ্যে কথা বলেছে, আমার মাথায় মেরে ক্লট করে দিয়েছে, আমার মাথায় রডের বাড়ি দিয়েছে, তখন দিনের পর দিন আপনি ভিডিওগুলো দেখেন, আমি জানি 10 বছর ধরে আপনার মেয়ে অত্যাচারী হয়েছে, অত্যাচারিত। তারপরেও যখন ভালো ভিডিওর চ্যানেলটাকে ডিলিট করে দিল, তারপরেও 1 বছর ধরে যখন এইভাবে আপনার মেয়ে আপনার জামাইকে, যেটা অরিজিনাল জামাইকে এইভাবে হিউমিলিয়েট করছে, এইভাবে সোশ্যাল মিডিয়াতে নিন্দা থেকে নিন্দতর কথা বলছে, কিভাবে মিথ্যাচারিতা করেছে। ফ্ল্যাটটা আমি কষ্ট করে কিনেছি, 10 বছর কষ্ট করে কিনেছি, আমি সিঙ্গেল মাদার, আমাকে খেতে দেয় না, আমার অত্যাচার করে, কিভাবে সহ্য করেছেন। আপনি মা না, আপনি গর্ভধারিণী মা, আপনি শাসন করতে পারেননি। আপনি যদি তখন স্টেপ নিতেন, যদি অত্যাচারিত হতো, যদি নিয়ে আসতেন, তাহলেও আপনি মায়ের ভূমিকা পালন করতেন। আর যদি মিথ্যে দেখে আপনি প্রতিবাদ করতেন, তাহলেও মনে করতাম যে আপনি মায়ের ভূমিকাই নিয়েছেন। কিন্তু আপনি কি করেছেন? মেয়ের এই মিথ্যে নাটককে, মেয়ের এই মিথ্যে চারিতাকে সহমত পোষণ করেছেন এবং সাপোর্ট দিয়েছেন। এখন তো মনে হচ্ছে শিলিগুড়িতে পালিয়ে যাওয়ার পরে 3-4 মাস বোধহয় আপনি যাননি। প্রথম যেবার গেছিলেন সেটা ভিডিও অন করে দেখায়নি, টিনের ঘরটায় আপনি গেছিলেন, খবর তো সব চলে আসছে না। আপনি গেছিলেন, ভিডিও করেনি, ভিডিওতে দেখায়নি, চোরের মতো গেছিলেন, আপনারা গিয়ে দেখা টাকা করে এসছেন। তারপরে এই অসুস্থতার নাটক, আমি তো মনে হচ্ছে এখন যে এটা পুরোটাই স্ক্রিপ্টেড ছিল। তারপরে অসুস্থতার সময় চেন্নাইতে আপনাদের যেতে হবে, সেই জন্য এদের ভর করে ভেবেছেন 2-2 4 করে ফেলি, ওদেরও একটু নিয়ে যাই। নিজেরও ভিডিওতে বলছে তোমার 2 দিন লেগেছে না, 2 দিন টেস্ট আর ডাক্তার দেখানো। অ্যাকচুয়ালি অ্যাপেলোতে বেশি সময় লাগে না যদি কঠিন কিছু না হয়। একদিন রিপোর্ট, পরের দিন রিপোর্ট বেরিয়ে গেলে ডাক্তার দেখি, তারপরের দিন ছুটি, তারপরের দিন চেন্নাই থেকে চলে আসা যায়। যারা পুরনো রুগী তারা জানে এগুলো, যারা চেন্নাইতে যাতায়াত করে তারা জানে। খুব অল্প সময়ের জন্যই তো চেন্নাইটা একটু কস্টলি, খুব অল্প সময়ের মধ্যেই চেন্নাইতে দেখিয়ে চলে আসা যায়। এমনও হয় প্লেনে যাতায়াত করলে পরে দিনের দিনে চলে আসা যায়। আমি একবার লাস্টের আগের বার যেবার গেছি, এখান থেকে দমদম এয়ারপোর্ট থেকে 6টার ফ্লাইট ধরেছি, 11টায় ওখানে গিয়ে ডাক্তার দেখিয়েছি। এরকমও হয়েছে। ওই যে বললাম ব্যাপারটা কস্টলি, কিন্তু পুরোটাই গেম খেলে ফেললেন, মেয়ের সাথে এইভাবে সাপোর্ট করলেন। নিতে পারবেন তো? সোশ্যাল মিডিয়াতে যেভাবে চিচিক্কার, যেভাবে ফেস লস, আমি জানি সমাজও আছে, আপনাদের সমাজও আছে, আপনার একটা ছেলে আছে, তারও সমাজ আছে। এইভাবে এখনো পর্যন্ত, আজকের দিন পর্যন্ত, মানে গতকালকে ভিডিও পর্যন্ত আপনি যেভাবে মেয়েকে সাপোর্ট করে যাচ্ছেন, ঠিক করছেন তো? সমাজের বুকে ঠিক বার্তা দিচ্ছেন তো? প্রশ্ন করে গেলাম আপনাকে, দিচ্ছেন তো ঠিক বার্তা? যে একটা ডিভোর্স না দিয়ে একটা ভালো ছেলেকে হিউমিলিয়েট করে, মিথ্যেচারিতা করে, মিথ্যে কলঙ্কের বোঝা তার মাথায় চাপিয়ে দিয়ে তার ভাইকে নিয়ে পালিয়ে এসছে, পালিয়ে আসার পরে সেই মেয়েটাকে আপনি সাপোর্ট করেছেন। তারপরেও এখানেই শেষ না, তারপরেও আপনি কিভাবে রোগটাকে নিয়ে দিনের পর দিন খেলেছে, আর সেটাকে আপনি সাপোর্ট করেছেন। পারবেন তো? পারবেন তো? যখন সবাই মিলে সোচ্চার হবে, পারবেন তো উত্তর দিতে? এই যে আজকে যে প্রমাণটা আমি তুলে দিলাম, আপনার সামনেই ভিডিওটা হয়েছে, আপনার সামনেই ওই দেওর এই কথাগুলো বলেছে, পারবেন তো এটা মিথ্যে প্রমাণ করতে? এই ভিডিওটা আমি ডাউনলোড করে রাখলাম, পারবেন তো? এইটুকুই বলে গেলাম। বয়স হয়েছে আপনার, বয়স হয়েছে, অন্তত সত্যিটা বলার ক্ষমতা রাখুন। মা তো আপনি, শাসন করার ক্ষমতা রাখুন। মেয়ে অন্যায়, সন্তানরা অন্যায় করতেই পারে, সেই অন্যায়টাকে সহমত পোষণ না করে কড়া হাতে তাকে করুন, শিক্ষা দিন। আর যদি মেয়ে সত্যি অত্যাচারিত হতো, ঠিকভাবে লিগাল পথে নিয়ে এসে মেয়েকে ট্রিটমেন্ট করাতে পারতেন। আর আপনি, আমার মনে হয় আপনি জানতেন মেয়ে দেওরের সাথে জড়িয়ে গেছে দীর্ঘদিন, আপনি জানতেন। কারণ লাস্ট যখন আপনি আগস্ট মাসে ফ্ল্যাটে গেছিলেন, ফিরেছেন এই দেওরের সাথেই, সেই খবর আমাদের কাছে আছে। তো সেটুকুই বলবো, সম্মান নষ্ট করার জন্য নয়, সম্মানটাকে নিজেকে বাঁচিয়ে রাখতে হয়, ধরে রাখতে হয়। আপনার মেয়ের কথা বাদ দেন, তার সম্মান বলে আর কিছু নেই, তার সম্মান বলে কিছু নেই, কারণ তার বন্ধু বান্ধবী সব একটা হয়ে গেছে। কিন্তু আপনিই তো একজন বয়স্ক মানুষ, আপনার হাজবেন্ডের একটা সম্মান আছে, আপনার হাজবেন্ডের একটা কি বলবো, সমাজে একটা নাম ডাক আছে, একটা ভালো চাকরি করেন উনি। আপনার ছেলে একটা ওষুধের দোকান, তার একটা সম্মান আছে। তাদের ফেস লস করবেন না প্লিজ। মেয়েকে সাপোর্ট করতে গিয়ে মেয়ের পয়সার দিকে তাকিয়ে, মেয়ের ভিউজের জন্য মেয়েকে সাপোর্ট করবেন না। সত্যিটা সামনে বলুন, কিংবা এই সমস্ত নোংরামিতে সাপোর্ট দেবেন না। দিনের পর দিন মিথ্যাচারিতা করছে ও, এখন মিশন হাসপাতালের পেছনে লেগেছে।
সমস্তটা হয়ে গেছে। এখন মিশন হাসপাতালটাকেও কি করবে আমি জানি না, আপনি নিজেও জানেন। এমআরআই করতে গিয়ে যে নাটকটাও করেছে, এমআরআই করতে গিয়ে মেশিনটা দেখলে ভয় লাগে, বা একটা সাউন্ড হয়, কালকে আমাকে একজন ভিডিও পাঠিয়েছে এমআরআইয়ের, একটা সাউন্ড হয়, যারা প্রথমবার করবে তাদের একটা ভয় হতে পারে, তাই বলে কোনো যন্ত্রণা নয়। আপনি নিজেও জানেন মিথ্যে কথা বলছেন। যেখানে ও 2-3 বার বা 3-4 বার এমআরআই করেছে, সেখানে ওর অভিজ্ঞতাটা অনেকটা আছে, তারপরেও যে নাটকটাও করেছে, মিথ্যে বার্তা ছড়াচ্ছে। এইটুকুই আপনাকে শুধু রিকোয়েস্ট করব, মেয়েকে শক্ত হাতে শাসন করেন, না হলে মেয়েকে এইভাবে সাপোর্ট করবেন না। এটুকু শুধু বললাম। এবার চলো, কালকে যে বললাম না মন্ডল ফ্যামিলির থেকে কিছু কমেন্টস এসছে, আর একটা নেগেটিভ কমেন্ট এসছে, আর কীভাবে তার উত্তর দিয়েছে সেটুকু পরে ভিডিওটা শেষ করব। কালকে একজন লিখেছিল তোমার শরীর খারাপ নয়, কারণ সবাই বুঝতে পারছে যে ও নাটক করছে। তোমার শরীর খারাপ নয়, তোমার হচ্ছে মনের রোগ। মনের রোগও না, ও যে কী রোগ। যাই হোক, তার উত্তরেও লিখেছে শরীর খারাপ না হয়ে মনের রোগ হতো, তাহলে যদি শরীর খারাপ না হয়ে মনের রোগ হতো তাহলে তো সব থেকে বেশি খুশি মনে হয় আমি হতাম। আদেও তুমি কিসে খুশি তুমি নিজে জানো? তুমি নিজে জানো যে আদেও তুমি নিজে কি খুশি? তারপরে লিখেছে আগে না আমি পাগল হব কিনা জানি না, কিন্তু আমাকে ভালো থাকতে দেখে অনেক মানুষ পাগল হয়ে যাচ্ছে রীতিমতো। কেউ পাগল হচ্ছে না তোমার নোংরামিটাকে দেখে। তুমি এই যে নোংরামি করছো, মিথ্যে ছড়াচ্ছ, সেইটা দেখে। তোমার কি আছে যে তোমাকে দেখে মানুষ রীতিমতো পাগল হয়ে যাবে? কি আছে তোমার যোগ্যতা কি? তোমার একটাই আছে, সেটা হচ্ছে নোংরামি। তোমার থেকে ছড়াচ্ছে এগুলো সেই জন্য, তোমাকে দেখে হিংসা করার মতো কিচ্ছু নেই। তুমি যে দেওরকে নিয়ে যে নোংরামিগুলো করছো, সেইগুলো মানুষ বন্ধ করার জন্য, তুমি যে মিথ্যাচারিতা দিনের পর দিন করে এসছো, সেইগুলো যখন সামনে চলে আসছে, সেইগুলো বন্ধ করার জন্য মানুষ সোচ্চার হয়েছে। কারণ সমাজকে তুমি নোংরা বার্তা দিচ্ছ, ঠিক আছে? তোমাকে হিংসা করার মতো আমার মনে হয় না তোমাকে হিংসা করার মতো তোমার কিছু আছে। একজন লিখেছে ওই যে সুস্মিতা মণ্ডল, চেন্নাই, তার মানে এই টেস্টটা করার জন্যই তোমার রাইট সাইড আরও বেশি প্রবলেম হয়ে গিয়েছিল। কিরম খারাপ বার্তা দিচ্ছে ভাবো তোমরা, যে চেন্নাইতে এই টেস্টটা করিয়েছে, মানে ওই এমআরআইটা করিয়েছে জন্যই তোমার রাইট সাইডটার প্রবলেম শুরু হয়ে গেছে। একটু সাবধানে থেকো, বেশি ঘোরাফেরা করতে যেও না, রেস্ট নাও। বুঝতে পেরেছ? এই জন্যই এই ভিডিওগুলো করা, কারণ এই বার্তাগুলো ওরা ওদের মধ্যে দিয়ে দিচ্ছে। তারপরেও লিখেছে জাস্ট পাত্তা দিও নাকি বলছে ছোট লোক, তো ছোট লোকরা ছোট লোকের মতোই ভাবনা চিন্তা করবে। একদমই তাই, ঠিক বলেছো এই কথাটা। ছোট লোকরাই ওদেরকে সাপোর্ট করে ওকে এইভাবে তোল্লাই দেবে। আমি জানি এই আইডিটা কার, একদমই আজকে অন ক্যামেরায় বলে গেলাম। ছোট লোকরাই ওকে সাপোর্ট করবে এবং এইভাবে তোল্লাই দেবে। ছোট লোক আমরা নই। তুমি কি ফেস করছো, তুমি কি কষ্ট করছো, সেটা একমাত্র তুমি জানো। ওহো, তাই না? তুমিও জানো নিশ্চয়ই, যে কমেন্টটা করছো নিশ্চয়ই তুমিও জানো তুমি কি ফেস করছো। তুমিও তো একজন ভিউয়ার্স হিসেবে এখানে কমেন্ট করছো, তাহলে বলতে হবে তুমি কে, যে তুমি জানো কি ফেস করছি আমরা। ওই লোকটা আচ্ছা তোমাকে কষ্ট দিয়েছে, সে আচ্ছা তুমি কি কষ্ট করেছো সেটা একমাত্র তুমি জানো, আর ওই লোকটা যে তোমাকে কষ্ট দিয়েছে সে জানে। রিয়েলি মনে হচ্ছে তুমিও ছিলে যখন মাথায় মেরেছে, রডটা ধরতে গেছিলে না এরকম করে, যে লোকটা কষ্ট দিয়েছে বউকে মেরেছে, তুমি নিশ্চয়ই ছিলে। নাহলে তুমি কি করে জানলে? বলো তুমি কি করে জানলে? তাহলে ওই রডটা মনে হয় তুমি যখন মারতে গেছিলো তুমি ধরেছো। আরে তুমি ভিডিওটা করতে পারো নি যখন মেরেছে? প্রমাণ করে দিলাম আজকে। রড মারাতে প্লট হয়নি, প্লট 12-13 সালেই হয়েছিল, মানে বিয়ের আগেই হয়েছিল। বাকিরা তো শুধু মুখে বলতে পারছে, জাস্ট ওই ছোট লোকগুলোকে পাত্তা দিও না। একদমই তাই। তুমি যেমন ভদ্রলোকে ওর এইগুলোকে করেছো, ফিল করেছো, সহ্য করেছো, দেখেছো চোখের সামনে কিভাবে কষ্ট পেয়েছে, অবাক লাগে। এইবার আরিয়ান মণ্ডল কমেন্ট করেছে, এদের কমেন্টে ভর্তি আর কি। বৃষ্টি, তোমাকে তো কালকেই বললাম যে তুমি তোমার মায়ের কাছে গিয়ে কটা দিন থেকে এসো। এইভাবে বাড়িতে থাকাটা কিন্তু খুব বিপজ্জনক। রিয়েলি খুব বিপজ্জনক এইভাবে বাড়িতে থাকাটা। কেন? পাশাপাশি লোক ভীষণ খোঁজ নিচ্ছে, টেক কেয়ার করছে, তাহলে কেন বিপজ্জনক? মা এসে কেন থাকছে না? মা শিলিগুড়িতে গিয়ে থাকলো, এটা না বলে ওকে বলো যে তোমার মাকে এসে থাকতে বলো এখানে।
বাড়িতে রান্নার লোক আছে তো কোনো অসুবিধা নেই। আর তোমার যখন এত কষ্ট হচ্ছিল তুমি তোমার মাকে বলনি কেন? কিছু জিনিস তোমার ভুল আছে, তোমার মাকে তোমাকে বাবাকে তো জানাতেই হবে সেটা, এগুলো লুকিয়ে কোনো লাভ নেই। আজও যে তোমার মাকে খবর দিয়েছে, যে তোমার মাকে খবর দিয়েছে, সে যদি আজকে খবর না দিত তাহলে ভাবো কি খারাপ হতো। কে খবর দিয়েছে? মেয়েই খবর দিয়েছে। তাহলে যে খবর দিয়েছে তাকে সামনে আনতে পারলো না, বলতেও পারলো না কে খবর দিয়েছে। নাকি দেওয়ার খবর দিয়ে বলেছে ভিডিওটা কন্টিনিউ করতে হবে, ভিউজ কমে গেছে, ভিউজের জন্য আপনি না তুমি মানে দাদার শাশুড়ি তুমি একটু যাও, মানে দেওর ভাত চাপিয়ে দিয়ে চলে গেছে অফিসে ভাত চাপিয়ে দিয়ে দেখলাম সসপ্যানের মধ্যে ভাত উবুর দিতে পারেনি। মনে হয় তোমাদের? দেওর ভাত চাপিয়ে দিয়ে চলে গেছে, আমরা দেখছি। তাহলে ভাতটা উবুর দেবে কে? এমন করে হাত কাঁপছে, সে ভাত তো উবুর দিতে পারে না, তাহলে কার জন্য? আমরা যদি এগুলো রিলেট করে দিই না, টোটালটা দেখিয়ে যে ভাতটা দেখেছি আমরা গ্যাসের উপরে রয়েছে, তাহলে ভাতটা কে চাপিয়েছিল বলো তোমরা? ভাতটা কে চাপিয়েছিল? দেওর চাপিয়ে দিয়ে চলে গেছে, ভাতটা উবুর দিয়ে যায়নি। গল্পের গরু গাছে উঠে যাচ্ছে। আমরা টু দ্য পয়েন্ট যদি ভিডিও তুলে ধরি না, মুখ দেখাতে পারবে না সোশ্যাল মিডিয়াতে। ওদের মিথ্যাচারিতা ওদের ভিডিওর মধ্যেই রয়েছে। ভাবো খারাপ কিছু তো হতেই পারতো, সাবধানে থেকো। আর পারলে মায়ের কাছ থেকে এসো কদিন। মায়ের কাছে গিয়ে থাকবে কেন? মাকে নিয়ে এসে রাখুক। আচ্ছা, যে কমেন্টটা বলছিলাম, আর একটা কমেন্ট, এটা পরেই হয়তো শেষ করব। এত মিথ্যে কেন বলো তুমি? আমাকেও কমেন্ট করে, আমি একজন মেডিকেল স্টুডেন্ট। আচ্ছা, দেয়ার শুড নো হিস্ট্রি অফ পোস্ট পেন অর এনি আদার সিমটম অফ এমআরআই। হয় তাহলে যদি হয়ও তাহলে সেটা ডিজিজের জন্য হচ্ছে, এমআরআইয়ের জন্য নয়, এমআরআইয়ের জন্য না। এবং আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করেছে, জন্য বলেছে মেডিকেল স্টুডেন্টের এত সময় আছে। তোমরা বলো তো, মেডিকেল স্টুডেন্ট যারা তারা মানুষ না? তারা ইউটিউব দেখতে পারে না? সোশ্যাল মিডিয়াতে কে কোথায় মিথ্যে ছড়াচ্ছে, কি করছে? আমি আমার কমেন্ট বক্সেটা পড়ে দিতে পারলাম না, কারণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। দেখো, তার উত্তরে বলছি আমার কথাগুলো একটু ভালো করে শুনবেন, তারপরে কমেন্টটা করবেন। আমি বলেছি যে আমার সমস্যা ছিল রাইট সাইডে, সেই জন্য আমার আরও বেশি কষ্ট হয়েছে। আপনি যদিও মেডিকেল স্টুডেন্ট হন না কেন, আপনি যতই মেডিকেল স্টুডেন্ট হন না কেন, যেটা কষ্ট হয় সেটা মুখে বলা কোনো অন্যায় জিনিস নয়। অবশ্যই অন্যায় জিনিস নয়, মুখে বলা অন্যায় জিনিস নয়। মিথ্যে বলা অন্যায়, মিথ্যে ভয় দেখানো অন্যায়, আরও 5টা রুগীর জন্য সেটা ভয়ঙ্কর অন্যায়। মিথ্যে বলা, মিথ্যে দেখানো, অভিনয় করা, সেটাই বলেছে। যেটা যদি হয়ে থাকে কোনো ডিজিজের জন্য হয়েছে, যদিও পুরোটাই ওটা অভিনয় করেছে। তো চলো বন্ধুরা, ভিডিও বড় হয়ে যাচ্ছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর এইভাবে আমার পাশে থেকো, এইভাবে সত্যটাকে আনার জন্য। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।